নমস্কার, সুপ্রভাত, শুভ নববর্ষ 1431। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঋষিকল্প পুরুষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত নববর্ষ অনুষ্ঠানটি চিরাচরিত প্রথা মেনে উদযাপন করতে আজ আমরা সবাই জোড়াসাঁকো বাড়িতে মিলিত হয়েছি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই প্রথাকে বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অত্যন্ত সম্মানের সঙ্গে প্রতি বছর পালন করে আসছে। ঠাকুরবাড়ির নিয়ম অনুসারে নববর্ষের সূচনা হতো উপনিষদ পাঠের মধ্যে দিয়ে। সেই ধারা অব্যাহত রাখার মানসে এই বছরের অনুষ্ঠানের শুভ সূচনা হবে অধ্যাপক দিলীপ পাণ্ডা মশায় উপনিষদ পাঠের মধ্য দিয়ে। অধ্যাপক পাণ্ডাকে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। শুভ নববর্ষ। রবি ঠাকুরের চরণে প্রণাম। উপস্থিত মাননীয় উপাচার্য মহাশয় এবং অন্যান্য সকলের উদ্দেশ্যে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ঈশ্বর আমাদের উভয়কে, আচার্য ও শিষ্যকে সমভাবে রক্ষা করুন। আমাদের উভয়কে পালন করুন, আমরা যেন সমান সামর্থ্যবান হই। অধীত বিদ্যা যেন আমাদের উভয়ের জীবনেই তুল্যভাবে তেজোদ্দীপ্ত হয়। আমরা পরস্পরকে যেন বিদ্বেষ না করি। আমাদের আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক শান্তি হোক। ওম সন্নো মিত্রঃ সম্বরুণঃ সন্নো ভবৎপর্যমা সন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ সন্নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। সূর্য ও বরুণ আমাদের প্রতি সুখপ্রদ হউন। অর্যমা রাত্রির দেবতা সুখকর হউন। ইন্দ্র ও বৃহস্পতি আনন্দপ্রদ হউন। বিস্তীর্ণ পাদক্ষেপণকারী বিষ্ণু আমাদের মঙ্গলকারী হউন। ব্রহ্মকে নমস্কার, বায়ুকে নমস্কার। হে বায়ু, তুমি প্রত্যক্ষ ব্রহ্ম, তোমাকেই প্রত্যক্ষ ব্রহ্মরূপে বলিব। উপনিষদ প্রতিপাদ্য ঋতস্বরূপে বলিব, সত্যস্বরূপে বলিব। সেই ব্রহ্ম আমাকে রক্ষা করুন, আমার আচার্যকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমার আচার্যকে রক্ষা করুন। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः
व्यसेम देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः। হে দেবগণ, আমরা কর্ণ দ্বারা যেন কল্যাণময়ী বাণী শ্রবণ করি। হে যজনীয় দেবগণ, আমরা চক্ষু দ্বারা যেন সুশোভন দর্শন করিতে সমর্থ হই। সুস্থ হস্তপদাদি অবয়ব বিশিষ্ট হইয়া আমরা যেন তোমাদের স্তুতিগান করিতে পারি এবং প্রজাপতি দ্বারা নির্দিষ্ট জীবনকাল প্রাপ্ত হই। বৃদ্ধশ্রবা ইন্দ্রদেব আমাদের মঙ্গল করুন। সর্বজ্ঞানধার পূষা আমাদের কল্যাণ করুন। সর্পাধিকৃত হিংসা নিবারণকারী তাক্ষ্য আমাদের মঙ্গল করুন। দেবগুরু বৃহস্পতি আমাদের মঙ্গল বিধান করুন। ওম যচ্ছন্দসা বৃষভো বিশ্বরূপঃ ছন্দোভ্যধ্যমৃতাৎ সম্বভূব সমিন্দ্রো মেধয়া স্পৃণোতু অমৃতস্য দেবধাरणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणकोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय आवहन्ते वितन्वाना कुर्वाणा चिरमात्मनः वासागुंसि मम गावश्च अन्नपाने च सर्वदा ततो मे श्रियमावह लोमो सम्पशुभिः सह स्वाहा आमायन्तु ब्रह्मचारिणः स्वाहा विमायन्तु ब्रह्मचारिणः स्वाहा प्रमायन्तु ब्रह्मचारिणः स्वाहा दमायन्तु ब्रह्मचारिणः स्वाहा समायन्तु ब्रह्मचारिणः स्वाहा यशोजनेशानि स्वाहा श्रेयान्वस्य शोषानि स्वाहा तं त्वा भगप्रविशानि स्वाहा क्षमाभगप्रविश स्वाहा तस्मिन् सहस्रशाखे निभगाहं त्वयि मृजे स्वाहा यथा पप्रवतायन्ते यथा मासा अहर्जरम् एवं मां ब्रह्मचारिणः धातरायन्तु सर्वतः स्वाहा प्रतिवेशोऽसि प्रमाभाहि प्रमापद्यस्व ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते।
ॐ शान्ति शान्ति शान्तिः अयमारम्भः शुभाय भवतु। এবার আমাদের মাননীয় উপাচার্য শ্রী শুভ্রকমল মুখোপাধ্যায় নববর্ষের স্বাগত ভাষণ দেবেন। মাননীয় উপাচার্যকে অনুরোধ করব তার বক্তব্য পেশ করার জন্য। শুভ নববর্ষ। এখানে আমার উপস্থিত সহকর্মীবৃন্দ, সন্তান সম ছাত্রছাত্রীরা এবং যে অতিথিরা আজকে এসেছেন তাদের স্বাগত জানাই। রবীন্দ্রনাথের এই পরিবার, এরা সাংস্কৃতিক পরিমণ্ডল এদের একটা ছিল এবং পয়লা বৈশাখ ইত্যাদি এদের এখানে খুব ভালো করে উদযাপিত হতো। নিজেরা গান লিখতেন, নিজেরা গান গাইতেন ইত্যাদি। সে সময় ইংরেজরা আসার পরে হিন্দু কলেজ, সেখানকার কিছু শিক্ষক এসে কিছু ছেলে মেয়েকে তৈরি করলেন যারা সে সময়ের তুলনায় আধুনিক হলেন, যথেষ্ট আধুনিক হলেন। এবং রাজা রামমোহন রায় এসে আত্মীয় সভা তৈরি করে বিগ্রহ পূজনের বদলে উপাসনার একটা পদ্ধতি চালু করলেন। যদিও রাজা রামমোহনের পরিবারের পরবর্তী পর্যায়ে তারা কিন্তু আর ওই ব্রাহ্ম সমাজের অন্তর্গত ছিলেন না। দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজের ধারক ছিলেন এবং আমার কাছে অদ্ভুত লাগতো আদি ব্রাহ্ম সমাজ, নবব্রাহ্ম সমাজ বা পরে যারা যে কোনো তিনটি ব্রাহ্ম সমাজের সবাই মানুষকে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত করতেন। জিনিসটা আমার কাছে খুব ক্লিয়ার নয়। ব্রাহ্মরা তো উপনিষদ থেকেই পাঠ করেন, তো উপনিষদ থেকে পাঠ করলে তারা হিন্দু নন। তো এই যে আমি একটা পদ্ধতি ফলো করি, কেউ শিব পুজো করেন, কেউ বিষ্ণু পুজো করেন, তার মানে কি তারা যিনি শিব পুজো করছেন তিনি হিন্দু নন, যিনি বিষ্ণু পূজন করছেন তিনি হিন্দু নন? বিগ্রহ, আমাদের এখানে তো মানুষ জল, মাটি, গাছ সব কিছুর পুজো করেন। এবং যখন এই নিয়ে একটা চরম অসুবিধে দেখা দিল যে এটা একটা আলাদা ধর্ম কি না, সে সময় হরিদাস সিদ্ধান্ত বাগীশ এসে বললেন যে দেখো, সাধারণ মানুষের জন্যে একটা চোখের সামনে অবজেক্ট না থাকলে তার মনস্থির করা যায় না, কনসেন্ট্রেট করা যায় না। আসলে ব্রহ্মের স্বরূপকে আমরা কেউ জানি না, কেউ অল্প স্বল্প জেনেছেন। ব্রহ্ম উপাসনা বা ব্রহ্মজ্ঞানী হওয়া, যিনি ব্রহ্মজ্ঞানী হবেন তিনি আমার মতো বকবক করবেন না। পূর্ণ কলসে জল ভরে গেলে সে আর বকবক করে না। ঠাকুরের চেয়ে ভালো ব্রহ্মের ডেফিনেশন কেউ দেননি। সবাই সব কিছু এঁটো হয়ে গেছে, ব্রহ্ম এঁটো হয়নি। ফলে ব্রহ্ম সর্বব্যাপী, কিন্তু সাধারণ মানুষের জন্য একটা করে উপাধি চাই। আপনি যদি একটা স্ফটিকের কোনো বস্তু সামনে রাখেন, লাল আলো ফেললে লাল রং হবে, হলুদ আলো ফেললে হলুদ রং হবে, নীল আলো ফেললে নীল রং হবে। ওটা তার উপাধি, সেটা ওর ক্যারেক্টার নয়। তো আমরা যে বিগ্রহ উপাসনা করি সেটা ব্রহ্মের উপাধিকে উপাসনা করি। এবং ব্রাহ্ম সমাজেরও অজস্র ভাগ হয়ে গেছিল। আদি ব্রাহ্ম সমাজ বর্ণাশ্রমে গুরুতরভাবে বিশ্বাস করতেন। পরে যে ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রীরা করলেন, বা তার আগে আমাদের সেনমশাই করলেন, কেশব সেনমশাই, তারা কিন্তু বর্ণ প্রথাটাকে বিরুদ্ধ আপত্তি করলেন। এবং বড় সাংঘাতিক, মানে এরা একটা অদ্ভুত রকমের গোঁড়ামি তৈরি হলো। মেয়ে বিয়ে করছে অত্যন্ত ভালো পাত্রর সঙ্গে, যেহেতু ব্রাহ্ম মতে হচ্ছে না, বাবা যাবে না, লীলা মজুমদার। গোঁড়ামি থেকে বেরোতে গিয়ে আরেকটা গোঁড়ামিতে গেল এবং
কিছু ভালো ভালো বই আছে ব্রাহ্ম সমাজের কন্ট্রিবিউশন ইন বেঙ্গল, সে সময় এটার প্রয়োজন ছিল। আজকে কি আর প্রয়োজন আছে আলাদা করে? আদি ব্রাহ্ম সমাজ কেন, নব্যব্রাহ্ম সমাজের যে মত, আজকাল তো আমরা তার চেয়েও বেশি আধুনিক। এখন প্রশ্ন হচ্ছে যার পেটে যা সয়। আমার পেটে অত শক্ত জিনিস সহ্য হবে না, একটু হালকা পাতলা পাতলা খিচুড়ি হলে ভালো হয়, আমাকে তাই খেতে হবে, যার যা সয়। আমি ঈশ্বরের কাছে আজকে প্রার্থনা করি এই বছরে সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের পার্লামেন্টারি ইলেকশন আসছে, যার যাকে খুশি ভোট দিন, রক্তপাত যেন না হয়। মানুষকে কে কাকে ভোট দেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, জোর জবরদস্তির কোনো জায়গা কোথাও নেই। যার যাকে খুশি ভোট দেবেন। আমি ব্রাহ্মর নকল করে বলছি আর কি, ওই উপাধি যাকে পছন্দ তাকে উপাধি দিন, কিন্তু মারামারি করবেন না। কারণ আমি এখনও দেখিনি আমার 70 বছর বয়সে, স্বাধীনতার পরে 50-এর দশকের পরে কোনো বড় নেতা মারা যাননি, মারা গেছেন সাধারণ মানুষরা। ফলে ওরা রাজ করবেন, করুন, আমরা সাবধানে থাকবো, আমরা কোনো ঝঞ্ঝটের মধ্যে যাব না। আজকে এই বাড়িটাতে একটু কঠিন কথা হয়তো বললাম, কিন্তু দরকার আছে। পরপর পরপর আমরা কয়েকটা সমাজে যে অবস্থা দেখছি, এই যে অসহ্যতা, আমরা একে সহ্য করতে পারছি না, ওকে সহ্য করতে পারছি না। আমার কাছে মামলা করে আসতো 1 বছরের মধ্যে আমার বউ সহ্য হচ্ছে না। বলে ভাই আমার 30 বছর বিয়ে হয়েছে, এখনও বউ সহ্য হচ্ছে না বুঝে উঠতে পারি না, তুমি 1 বছরের মধ্যে বুঝে গেলে? মানিয়ে গুনিয়ে থাকতে হবে। সবাই ভালো, সবাই খারাপ, পৃথিবীতে কেউ নেই যদি সর্বাঙ্গ সুন্দর। আমি আপনাকে বলছি যে গীতায় ভগবান বলছেন সকলের মধ্যে ত্রুটি আছে, যার ত্রুটি কম তাকে ফলো করো। দুর্যোধন এবং যুধিষ্ঠিরের মধ্যে দুজনের মধ্যেও চরম ত্রুটি আছে। পাণ্ডবের মধ্যেও ত্রুটি আছে, কৌরবের মধ্যেও ত্রুটি আছে। নিজের বউকে বন্ধক দিয়ে জুয়া খেলছে, এ তো ভয়ঙ্কর ত্রুটি। কিন্তু কথা হচ্ছে যে মধ্যে কে ভালো। ফলে আমাদের মধ্যপন্থা অবলম্বন করে নিজেদের সংসার চালানোর জন্য যেটুকু কাজকর্ম করতে হয় সেটা করতে হবে। এবং আমরা যে প্রতিষ্ঠানটা আজকে আমাদের হাতে পেয়েছি, যাবার দিন যেন বলে যেতে পারি একটু কিছু হলেও অ্যাড করে যেতে পারলাম। রবীন্দ্র উপাসনা বা উপনিষদের আলোচনা করলে তো হবে না। প্রশ্নটা হচ্ছে বুকের মধ্যে জিনিসটা তো নিতে হবে। তা যদি নিতে হলো না হলো, ও তো বই পড়া হলো, ও তো উপাসনা হলো না। আপনারা সবাই ভালো থাকুন। এ বাড়িতে অত্যন্ত অত্যন্ত দিকপাল মানুষরা জন্মেছেন, বাস করেছেন, এবং ততোধিক দিকপাল মানুষরা এখানে এসছেন সবাইকে দেখা করতে। এ বাড়ি পূর্ণভূমি, তীর্থভূমি। এখানে আমরা আশা করব আমরা সবাই সব কিছুর ঊর্ধ্বে রেখে পঠন পাঠন এবং সংস্কৃতির ধারক হবার চেষ্টা করব। সকলকে আমার ধন্যবাদ। পয়লা বৈশাখের সকলকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাদের তো সময় হয়ে গেল, কিন্তু এই যে বাচ্চা আমাদের সন্তান সম ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষক শিক্ষিকাও প্রায় আমার সন্তানের চেয়েও বয়সে ছোট, এরা অনেক বড় হোক। হয়তো আমি আর তাদের আরও বড় হওয়াটা দেখতে পাবো না, এই স্থূল শরীরে দেখতে পাবো না, তবে আত্মা যদি অবনিশ্বর হয় উপর থেকে নিশ্চয়ই দেখতে পাবো, নরকেই থাকি আর যেখানেই থাকি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।